নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো চোখের দিকে তাকালেই বশীভূত। চলুন তাহলে শুরু করা যাক। যে আপনার চোখের দিকে তাকাবে সেই বশীভূত হবে। অবাক করার মতো কথা, তাই না? আপনি যদি মন্ত্রতন্ত্র বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই আপনাকে এটি মানতে হবে, কারণ তন্ত্রশাস্ত্রে এরকম একটি মন্ত্র রয়েছে যার মাধ্যমে আপনি সিদ্ধি লাভ করলে যে আপনার চোখের দিকে তাকাবে সেই আপনার বশীভূত হবে। এই মন্ত্র প্রয়োগের জন্য ব্যক্তিকে ধৈর্যশীল এবং সংযমী হতে হবে। এখানে উল্লেখিত মন্ত্রটি 10 সহস্রবার জপ করে সিদ্ধি লাভ করতে হয়। তাই বলা যায় যাদের ধৈর্য নেই তাদের জন্য এই মন্ত্রটি নয়। ওং নমো আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরু কুরু সাহা। অনেকেই ভাবতে পারেন মন্ত্র সিদ্ধি লাভ করলাম, তারপর যার দিকে তাকাবো সেই আকর্ষিত হবে, এরপর আপনি তার সাথে যাচ্ছে তাই করবেন। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে এই মন্ত্রটি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। তন্ত্রশাস্ত্রে বলা আছে, যিনি কুচিন্তা মাথায় রেখে তন্ত্রক্রিয়া করেন তিনি অসফল হন। সুতরাং ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসুন প্রয়োগ বিধি দেখে নিই। সৎকর্ম অনুযায়ী যে ব্যক্তি শুদ্ধ চিত্রে উপরোক্ত মন্ত্রটি 10 সহস্রবার জপ করতে পারবে তাহার চোখে বর্ষতা স্বীকার করাইবার শক্তি জন্মায়, অর্থাৎ তার চোখে এমন একটা শক্তির উদ্ভব হয় যে ব্যক্তি তার চোখে তাকায় সে তার প্রতি আকর্ষিত হয়ে যায়। অমুকং স্থানে কাঙ্ক্ষিত নারীর নাম উচ্চারণ করতে হবে। মনে করুন আপনি এই মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করলেন। এখন যাকে বশ করতে যাবেন তার দিকে তাকাবেন। যদি ওই নারী আপনার দিকে তাকিয়ে চোখে চোখ রাখে তাহলে চোখের প্রাপ্ত মোহনী শক্তিতে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।